জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত 18 অধ্যায় 23 থেকে 28 পদ। যিশুই যে খ্রিস্ট, ইহুদি আपोल्लोस শাস্ত্র থেকে তা প্রমাণ করে জোরালো যুক্তিতে ইহুদিদের সমস্ত আপত্তির নস্যাৎ করে দিতেন। কিছুদিন আন্তিওখ নগরে কাটিয়ে পল আবার যাত্রা করলেন। তিনি প্রথমে গালাতিয়া অঞ্চল, তারপর ফ্রিজিয়া দেশের মধ্য দিয়ে এগিয়ে চললেন। যেতে যেতে তিনি সেখানকার সমস্ত শিষ্যদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে দিতে লাগলেন। এই সময়ে এফেসাস নগরে এসে উপস্থিত হলেন আपोल्लोस নামে একজন ইহুদি। জন্মসূত্রে যিনি ছিলেন আলেকজান্দ্রিয়ার মানুষ। তিনি ছিলেন সুবক্তা এবং শাস্ত্র বিষয়ে তার যথেষ্ট জ্ঞান ছিল। প্রভুর ধর্ম মার্গে দীক্ষা পেয়েছিলেন তিনি। মনের আগ্রহে তিনি বাণী প্রচার করতেন। যিশুর বিষয়ে যা কিছু বলবার তা নির্ভুলভাবেই সকলকে বুঝিয়ে দিতেন। অবশ্য দীক্ষা স্নানের ব্যাপারে তিনি শুধুমাত্র যোহনের দীক্ষা স্নানের কথাই জানতেন। তিনি তখন সমাজ গৃহে নির্ভীক ভাষায় তার বক্তব্য শোনাতে লাগলেন। তার কথা শুনে প্রিসিল্লা ও আকুইলা তাকে নিজেদের সঙ্গে নিয়ে গেলেন এবং ঐশ্য ধর্ম মার্গের কথা তাকে আরো গভীরভাবে বুঝিয়ে দিলেন। তিনি আখাইয়ায় যেতে চাইলে এফেসাস নগরের ধর্ম ভাইয়েরা তাকে উৎসাহ দিল এবং তাকে অভ্যর্থনা করবার জন্যে সেখানকার শিষ্যদের চিঠিও লিখে দিল। ঈশ্বরের অনুগ্রহে যাদের অন্তরে বিশ্বাস জেগে উঠেছিল, সেখানে পৌঁছে তিনি তাদের যথেষ্ট সাহায্য করতে লাগলেন। কারণ যিশুই যে খ্রিস্ট, শাস্ত্র থেকে তা প্রমাণ করে তিনি জোরালো যুক্তিতে সকলেরই সামনে ইহুদিদের সমস্ত আপত্তি নস্যাৎ করে দিতেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 47 অধ্যায় 1 থেকে 2 পদ, 7 থেকে 9 পদ। ধো, ঈশ্বর যিনি বিশ্বের রাজা, তিনি সর্বজাতি করতালি দাও, আনন্দের করতানে ঈশ্বরের জয়ধ্বনি করো। পরাৎপর ভগবান তিনি, আহা মহাভয়ঙ্কর তিনি। তিনি বিশ্ব জগতের মহিয়ান অধিরাজ। বিশ্ব জগতের অধিরাজ স্বয়ং ঈশ্বর। আহা, শ্রুত্র গেয়ে সে কথা সকলকে জানাও। ঈশ্বর সমস্ত জাতির ওপর রাজত্ব করেন। ঈশ্বর তার পূর্ণ সিংহাসনে সদা সমাসীন। ওই দেখো, যত জাতি বিজাতির নিপতি যারা, তারা সবাই হয়েছে মিলিত। আব্রাহামের ঈশ্বরের আপন জনগণ তারা। এই পৃথিবীতে শক্তিধর যারা, তারা সবাই তো ঈশ্বরেরই মানুষ। মহিমায় উন্নীত তিনি সবার ওপরে। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। পিতারই কাছ থেকে জগতে এসেছি আমি, আর জগৎ ছেড়ে চলেছি এখন পিতারই কাছে। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায় 23 থেকে 28 পদ। পিতা নিজেই তোমাদের ভালোবাসেন, কেননা তোমরা আমাকে ভালোবেসেছ। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, আমার নামে তোমরা যদি পিতার কাছ থেকে কোনো কিছু চাও, তিনি তোমাদের তা নিশ্চয়ই দেবেন। এ পর্যন্ত আমার নামে তোমরা তো
কোনো কিছুই চাওনি, চাও না, তোমরা পাবেই, আর তাতেই তোমাদের আনন্দ পরিপূর্ণ হয়ে উঠবে। এই সব কথা আমি তোমাদের নানা রূপক দিয়েই বললাম, কিন্তু এমন সময় আসছে যখন আমি আর রূপক দিয়ে কথা বলবো না, বরং স্পষ্ট সোজা ভাষাতেই তোমাদের কাছে পিতার কথা জানাবো। সেদিন যা চাইবার তোমরা আমার নামেই চাইবে। অবশ্য আমি এই কথা বলছি না যে তখন আমি তোমাদের জন্যে পিতার কাছে প্রার্থনা জানাবো না। পিতা নিজেই তো তোমাদের ভালোবাসেন, কেননা তোমরা আমাকে ভালোবেসেছ, আর আমি যে ঈশ্বরের কাছ থেকে এখানে এসেছি তোমরা তো তা বিশ্বাসও করেছ। হ্যাঁ, আমি এসেছি পিতারই কাছ থেকে, এসেছি এই জগতে, আর এখন আমি এই জগৎ ছেড়ে চলে যাচ্ছি, যাচ্ছি পিতারই কাছে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।